করবি কি করবি বেরো বের হ বেরো এটা তুমি কি করলা? হ্যাঁ, কি করছিস দেখেন নাই কি করছি দেখেন না মানে? কি করছিস দেখেন নাই ওমা, হুম কত বড় সাহস তুমি আমার গায়ে হাত দিছো? সাহসের কি দেখছেন মা, তুমি কিছু কইবে না? অবশ্যই কমো আই আর তোর জুতার বাড়ি যাও, তুই গেলে। তুই খারা আগে আমার কাপড় চোপড় আমি অ্যাকসেপ্ট করে লই এটি লয়ে যাবো বাসায় তো দন লাগতো না জিয়ারি আম্মা ওই তোমার কাপড় চোপড় না আমি লাগলে ধুইয়া দিব তুমি আমার মাইয়ের মতো তোমাকে তেনা মেনা থাকলো আমার দিতে আমি ধুইয়া দিতাম তোমাকে কইছে তোমার হাওড়ির কইতে দিতে না নাই আমার হাওড়ির তো হয় না আচ্ছা আমি ধুইয়া দিই তো ওয়াশিং তোমার কি কইছি? কি কইছে তোমারে কি কইছি? আরে এটা তোমার মাইয়ের মতো তো ছোট বোন সে আছে না ওর মতো আর কাপড় চোপড় দিয়ে দিলে কোনো কিছু হইব মরার বাসায় কাম করতে করতে আমার জীবনটাই শেষ। দুনিয়ার মানুষ আছে বাসার ভিতর, কিন্তু কামের বেলা কেউ নাই। খাওয়ার বেলা আছে, রান্না বান্না কইরা মুখের সামনে নিয়ে দেয়, এক আর গদগদায় খাইতে পারবো। কামের সময় কেউ নাই, মিজাজটাই গরম হয়ে যায়, ভালো লাগে না এই সংসারে আর। বৌমা, ওই আমার এই কাপড়গুলো একটু ধুয়ে দিও। কি হইছে? কাপড়গুলো একটু ধুয়ে দিও। কে আপনার কি হয়েছে? ওরে আল্লাহ, আমার মাথার ব্যথাটা অনেক বেড়ে গেছে, হাত দিয়ে তো কোনো কাজ করতেই পারি না। খাইতে তো ঠিকই পারেন, কাম না করতে পারলে কি হয়েছে? আর আপনার কাপড় আমি দুমকি লিগা? আপনার এই যে দামনার মতো শরীর আছে, শরীর নিয়ে একটু লড়ে চড়ে ভাত খান। ওই যে কইলাম আমার মাজার ব্যথা, হাত ব্যথা, চোখে ঝাপসা ঝাপসা দেখি। ব্যবসা দেখবেন না, কামের সময় তো চোখে ঝাপসা দেখবেন, হাতে ব্যথা থাকবো, মাজা ব্যথা থাকবো, ব্যথা থাকবো, সব ব্যথা থাকবো। ঠান্ডাও লেগে গেছে বৌমা, জানা না। খাচ্চরের মতো শুরু করছেন কিলি, আপনি জেনে জেনে যে হাত ফলাইতেছেন কিলিগা, ঘরটা জ্বালা দিতেছে, চোখে দেখেন না? বৌমা, শাড়িগুলি কি রেখে যাবো? আচ্ছা, আপনার ছেলের যখন বিয়ে করেন নাই তখন এই যে কাপড় চোপড় কে ধুইছে? আমি ধুইছি। রান্না বান্না কে করছে? আমি করছি। ঘর মুছছে, ঘর ঝাড়ু দিছে কে দিছে? আমি করছি। আপনি করছেন? হ্যাঁ। তাই এখন থেকে এই সব কামগুলো আপনিই করবেন। না বৌমা, এখন আমার বয়স হয়ে গেছে গা। আগে করছি দৌড়ায় মোড়ায়, বয়স কম ছিল, সব কাম করে গুছাই রাখছি। বয়স কম হয় নাই, কথায় আছে না, গুড়া দেখলে খুড়া বাড়ে, হেমন হয়েছে দশা, বুঝতে পারছেন? মানে গুড়া দেখছেন না, এদিকে খুড়া বেড়ে গেছে গা। কি কইতেছ আবল তাবল? কি কইতাছি বুঝেন না? ঘুরাইতে যাইবাকে, তুমি তো আমার ছেলের বউ। ওই তো ছেলের বই তো ঘোরা আপনার কাছে, শাশুড়ি কাছে, বুঝছেন? আচ্ছা থাক, এত পেছাল পেয়ে দরকার নেই, কাপড়টি দিয়ে দিও। ধরেন আপনার কাপড় আপনি না ধুয়েন, এই যে খাইয়া তো পাটার মতো শরীর বানাইছেন, বুঝছেন? আর ছেলের বড় দেখা মানে চঙ্গুরটা গেছেন, এই যে আপনার মতন কিছু শাশুড়ি আছে না, এই শাশুড়ি গুলো ঝাড়ু দিয়ে পিটাইতে হয়, বুঝছেন? বৌমা, বউ একটা আইন না, মনে করেন কি আনছি একটা কাজের বুয়া, ইচ্ছা মতন কুত্তার মতন খাটান। হ্যাঁ, ফাইজলামি করতেছো? আপনার মাইয়া যদি পরের বাড়ি যে আপনি খাড়ে, তখন কি করেন? খবরদার, আমার মেয়ে কিন্তু কোনো সময় এক গ্লাস পানি ঢেলেও খায় নাই, প্লেটটা ধুইয়াও খায় নাই, এইগুলা বলেন। নিজের মেয়ে যে আর পরের মেয়েরা খাড়াতে খুব মজাই লাগে। বৌমা, দিন দিন তোমার ব্যবহার অনেক খারাপ হয়ে যেতেছে গা। তুমি যা এই কথা কো, আমার শাড়ি দিতে পারবে না? তোমার মা তোমার বোনে দুদিন পর পর যে বেড়াইতে আসে, দুনিয়ার কাপড় চোপড় নিয়ে আসে, নিজের বাসায় তো হুইল পাউডার কিনা কাপড় চোপড় দেয় না, এই বাসায় নিয়ে আসে, তুমি সুন্দর করে দয়া গুছাইয়া দিয়ে দাও, তাইলে হে সঙ্গে তোমার ব্যথা লাগে না? আর আমার কাপড় ধুইতে এলে তোমার কষ্ট লাগে না? এখন আপনি আমার মা বাবার লগে না তুলনা দিবেন না। আমার মা 6 মাস পরে একদিন হয় বেড়াইতে লিগা, তো হ্যাঁ কাপড় চোপড় দুম না কি আপনার কাপড় চোপড় দুমো? আর আপনার কাপড় চোপড় 2 দিন পর পরে ময়লা হয়। বৌমা 2 দিন পর পরে কোন বৌমা কাপড় চোপড় ধুইয়া দাও, দি কাপড় চোপড় ধুইয়া দাও। কে পাইছেন নাকি? কি পাইছেন? চাকর লই আইছেন বাড়ির ভিতরে? আসলে কি বৌমা, তোমার বাপ মার ক্ষমতা কম হুইল পাউডার কিনা কাপড় চোপড় ধোয়ার, বুঝতে পারছো? এই যে বস্তা বইরা বইরা কাপড় চোপড় আনে, আর তোমার রাখছে বান্দি, তুমি আনতে দয়া মুয়ে দাও। তোমার মার আর তোমার বইনের আর তোমাকে শরম লজ্জা কম? মাইয়ার বাড়িতে কি কাপড় চোপড় লাই, মায়ের শ্বশুর বাড়িতে? মুখ সামলে কথা করেন, কই দিলাম। আমার বাপ মা গুড়া সাবান কিনতে পারে না, আপনার কাছে কইছে? হ্যাঁ, যত সব ফা কথা। কি আসলো আবার? মা ভালো আছো? হ্যাঁ, তুমি ভালো আছো? ভালো আছোস? হ্যাঁ। বাবা বাবা বাবা, আর কিছু আসিল না? বেন ভালো আছেন? একটু খারাপ আমার মুখটা বন্ধ রাখ, আমি মাইয়ের কথা কতদিন তোরে দেখি না, দেখতে চলে এলাম। আর শুনছো? মা কত তুই বাড়ি থেকে তুই আমার কাপড় ধুয়ে দিতি না? ও তো কোনো কামই করে না, দেখ ওর কাপড় শুদ্ধ রয়েছে। এই দেখ তোর বাপের শার্ট, এই তোর বাপের লুঙ্গি, আমার কাপড়, এই দেখ, এই দেখ সব আদো। এই যে তোর ছোট বাইরের কাপড় চোপড়টিও সুন্দর লইছে, তেনা এই গুড় তেনা, হ্যাঁ ধন লাগে, সব লই আইছে, এই সব ধুয়ে দিবি। আচ্ছা থ, এটার ভিতরে আমি এটি সব ধুইয়া দিই মনে। হ্যাঁ তোরটি দে, এই যে অল্প করে, বেশি দাঁড়াও। আনি নেই, দাঁড়াও, বেশি আনি এই মায় নয় ধুইতে পারে না, বয়স্ক মানুষ। তুই কি করস? বেশি কাপড় চুড় আনি নাই, 4-5টা কাপড় চুড় আনছি। ওই তোরও তো কষ্ট হইব, এর লেগে লই আইছি। মা একটু ধুইয়া দিবি? মা
তুমি না বয়স্ক মানুষ দিতে পারো না, তো তুই কি করস? বোন তুই সারা কে সাথে আলছা আলছা হুইল পাউডার দেখো হুইল ও বেন হুইলপাটা কিনা টাকা আছে আমাকে, আমরা হুইলপাটা আছে আসলে ওই যে আমার হাতে ব্যথা, কোমরে ব্যথা, ডাক্তার কইছে আপনি ঘষা মাজা। এই মা হুনো, হ্যার কাছে এত কত কল লাগবে কি লিগা? কাপড় চোপড় ধুয়ে দিব আমি, হ্যাঁ ধুয়ে দিব, যে হ্যার কাছে কয় পদ লাগবে? হুইল পাউডার কি তোমার বাপাই না দিছে? আমার স্বামী আইনা দিতেছে, আমার স্বামীর টাকা আনতাছি, আপনার স্বামীর টাকা আনি না। কত সবার জামাইরে তুলে কথা কয়। তাহলে এক কাজ করতেন, চাদর মাদুর ওই যে পর্দা সবকিছু লই আইতেন। আগে কইবেন না সন্ধে খারাপ, আমি চাদরের পর্দারি লই আই। আর আনা লাগবে না, হন এটি ধুয়ে দেই, আবার পরের সপ্তাহে নিয়ে আইও। জামাই কিছু তোরা বলে একটা ওয়াশিং মেশিন কিনবি, হ্যাঁ হলে তো মনে কর সব কম চুলে মানে। এই বুড়ি ঠিক আছে কে বুড়ি, এই বুড়ি ঠিক আছে চলতেছে কে বুড়ি। এই যে আপনার কাপড় চোপড় না আপনি ধুয়ে লয়েন, বুঝছেন? কত বড় সাহস, আমার মার কাপড় চোপড় দুমু, আমি কি আপনার কাপড় চোপড় দুমু? হ্যাঁ বান্দিগিরি করলে কেমন মাইরে মেরে বাড়াইছি, হ্যাঁ আপনি কি কাম করতে পারেন না? শরীরটা তো কমায় না, কাম করে শরীরটা কমাইবে। হাতের মতন শরীরটা বানা দিছো দেখতো এই তো আসো বাইরে থেকে তোমার সাথে বাসা নিয়ে বাসতে কি করে আল্লাহ জানে। আপনাদের এলাকার মানুষের কাপড় চোপড় ছিল না? কি লাগে? লই আইতেন, আপনার মেয়ে যেই সুন্দর কাপড় চোপড় ধয়, খুব সুন্দর। আচ্ছা বিয়াইন, একটা কথা কই, এটা আমার মধ্যে কতগুলো কথা বলছে, আর একটা কথা বলবো অনুমতি লাগবে কোন? বিয়াই মনে হয় দুফা ছিল না? কে আমরা লই কি আমরা কাছতে? না, ওই যে আপনার মাইয়ারা দেখলে বুঝা যায় আপনার মেয়ে যেই কাপড় চোপড় ধুইতে পারে, আমার মাইয়া আমার মতই হইছে, কাল পারদর্শী। আমিও কোনো কামে ভয় পাই না, আমার মাইয়াও কোনো কামে ভয় পায় না। মানে খালি টাকা নাই আর কি সাবান কিনার। আপনার কাছে কইছে যে সাবান কেনার টাকা নাই? হ্যাঁ ফাইজলামি যত সব আলাপ। আমি চাইলে সাবানের গোডাউন কিনে আনতে পারি, আমাদের কি কম টাকা আছে? দেখামো দেখান দেখামো। দেখান। যার যারা টাকা দেয় তো না। ঠিক কইছস। আচ্ছা বো মা বো আসো বসো। জামাই দিয়ে গেছে না? বাইরে গেছে কেন? বাইরে গেছে দেরি হইব। না মোড়া বিড়ি কোলাটা বানাবার রাইলে ঠিক করে কথা কইতাছি। কান পাইতা হুনে আইতাম না আইসি বুঝছস, আমি বেতন পাইছি, টাকা আছে না ঘরে, মাইরে 1.5 লাখ টাকা দেস না দিয়া দিমু আনবার কদিন। আমি জানতাম, আমি জানতাম। আপনি জানতেন, চুপ থাকেন। যখন কইছে না মা আয় আয় আমার সাথে ব ব, তখনই বুঝতে পারছি যে কিছু একটা ঘটকা আছে এই জায়গার ভিতর। দেখছো, টাকা টাকা ছাড়া তোমার মার আর কোনো কথা নেই। আমার কি টাকা পয়সা কম আছে? আল্লাহ দিলে মগর টাকা পয়সা আছে, মানুষ টাকা পয়সা লাগে না। দিবি দিব দিব, আর আব্বা কামে করে থয়ে গেছে এই জায়গার ভিতর। আমার জামাইলে কেন জানেন কি লেগে? আমার জামাইলে কি পছন্দ হইছে না? হ্যাঁ কিছু কই না দেখা। আল্লাহ দিলে এবং সয় সম্পত্তি কম নাই, টাকা পয়সা কম না, আমার জামাই যে টাকা কামায় ও আমরা খাই ওই করতে পারি না। মাইয়া তো বিয়া দেন নাই, জানো মাইয়ারা দিয়া ব্যবসা শুরু করে দিছেন। দিয়া দেখ সেটা কোনো বিষয় না, এই যে 2 দিন পরে পরে আয়ের নিতে আপনার মেয়ে সুন্দর করে দিয়ে দেয়, সেটা কোনো আফসোস নেই। আমাকে ঘরের সংসারের কাজগুলি তো আপনার মেয়ে করবো না? কি লেগে অন মেয়ে করবো? আপনি কি ঘরে ভেতরে খালিবেন? এই শরীরটা বানাইছেন খেতে খেতে, আপনি কাম করতে পারেন না? আমার মেয়ে কি লেগে? আমার মেয়ে যে ছোটবেলাতে বড় বাবা কেমন মানুষ করছি জানেন? এই মাথায় রাখি নাই, হুনে খাইবো, নিচে রাখি নাই, পিঁপড়ে কামড় দিব, এই বুকের ভিতরে রাখছি, আমি কোনো কাম করতে পারতো না। আমার মেয়ে এখন তো একটু পাড়াতে খালি করে কাপড় চুপড় লই। মেয়ে তুই কি রাগ হইছ? না রাগ করি নাই। রাগ করবো না তো, আপনার মেয়ে কোন কারণে রাগ করবো কন? আপনারা আসেন কি সুন্দর কাপড় চোপড় ধুয়ে নিয়ে যান, ঘরে বাজার সদাই থাকলে লয়ে যান, মানে টাকা থাকলে টাকা লয়ে যান, আপনার মেয়ে রাগ করবো কি লেগে? এত কথা কি কোন কি লেগে এত কথা? হ্যাঁ আপনার এত পেশাল কে পারতো? তোমার আম্মারে কয়ে দাও আমার গায়ে যেন হাত না দেয়। ঠিকই করছে। ফোন মার একটা কথা কত ভুলেই গেছি। তোর বাপের শরীরটা কদিন ধরে ভালো না। খারাপ আছে। এত কথা কোন কি লিগা আপনার? হ্যাঁ এই মুখটা যদি আর কথা বের করেন না এককালে সেলাই করে দেবো। তোর বাজার সাথে করতে পারে না, তোর ফ্রিজে মাছ মুছ আছে? হ্যাঁ আছে, ফ্রিজ ভরা। তোমার লেগে রাখছি আমি, চিন্তা করো না। কয়টা পেঁয়াজ, কয়টা আলু, গরু কোয়া লাগবো না, সব রাখছি আমি, চুপ থাকো। ছি 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 ছি, এমন আমি আমার জীবনে দেখি নাই যে মাইয়ার মা মাইয়া। আপনি এত কথা কোন কি লিগা? আপনার স্বামীটা নিতেছে, আমার স্বামী ইনকাম করে, মাইয়ার জামাই হ্যাটটা নিতেছে, আপনার সমস্যা কি? আমার হক আছে, হক দেখেই আইছি বুঝেন নাই? হক না থাকলে জীবন আইতাম না। মাইয়া জামাই নিজের পোলার মতো, আমারে মার মতো জানে। কইছে আম্মা আপনার যখন যা প্রয়োজন আপনি এই বেরিয়ে আইবেন, নিজের মনে করে সব ধরে লয়ে যাবেন। যদি আমার মার কোনো কাপড় যদি আপনার পছন্দ হয় তাও আপনি লয়ে যাবেন। আমার মা যদি মুখ দিয়ে একটা কথা বাইরে আপনার মুখ পুষে একটা খুশি মারবেন। আপনি যেমন বুকে থাবড়ায় থাবড়ায় কইতাছেন আপনার সবকিছু আপনার অধিকার আছে, আমি এমন বুকে থাবড়ায় থাবড়ায় কইতে পারতাছি না যে পুলাটা আমি জন্ম দিছি, পুলাটা আমি বড় করছি, পুলাটা কষ্ট করে লালন পালন করছি। যেমনে কথা কইতাছেন মা জিয়ের মনে হয় 2 ফেটাতে 2টা হইছে কত কা হইছে? না, কথা কয় নাই তো। আমার এই 2টা ঠোঁট দিয়া মুখ দিয়ে আমি অনেক কিছু কইতে চাই। আপনারা যেমন করেন মা দিয়ে মনটায় কি কয় জানেন?
মনটায় কয় যে আপনার পোলাটা যখন ছোট ছিল আপনারা দুইজনে মনে হয় দুধ খাওয়া বড় করছেন। এই কি করলেন আপনি? কি কইছি শুনো নাই? শুনছি তো, কি কইলেন আপনি? এই কথাটা কি আপনার হইছে? হ্যাঁ, সে আমার স্বামী লাগে। কথা যে কোন কোনো লাইন গেট আছে তোর হাউরির কোনো তাল নাই। থাকবো কই তো? আমার মনে হয় আমার শ্বশুরে হ্যাঁ ছোটকালে দুধ খাওয়া বড় করছে, এলে কয়। না না না, আমার শ্বশুর বাড়ি যায় তো আমি এমন করতাম না। আমার শাশুড়ি আমি রে দেখলি বলতে আপনি কেমন করতে বাবা রামপুরের মতো গলাটা এমনি এমনি করে কথা কয়। এমনিই কথা কমু। আপনাকে কি একটু লজ্জা শরম নাই? না, নাই। একটু লজ্জা শরম নাই? আপনার লজ্জা শরম আছে? আপনি ঘুমটা দিয়া বয়ে থাকেন। আমি যখন নাই দেই তো হিজাব পরে থাকেন আর লজ্জা শরমে যারা হ্যাঁ চোখ মেলে না। আ বাইর কর, এবারে রে বাইর কর, দাঁড়া বেটি রে। আরে মা, ওই মা নাকি? কি রে মা, তুই ভালো আছিস? ভালো ভালো আছে আম্মু? হ্যাঁ ভালো আছি। আয়, মা আয়। ভালো আছেন? কাপড় চুপড় যন্ত্রণা আর ভালো লাগে না। থাকবো মনে হয় কয়দিন বেড়াইবে না? আল্লাহ রে। না, ওই আর কি আইছিলাম ভাবির কাছে। ভাবি একটু এদিকে আসেন। যা কোলে উঠ যাইয়া। আমার ব্যাগটা ধরো তো। কি কইবা তাড়াতাড়ি কও। ভাবি ধরেন, চায়না মাছটা একটু ধুইয়া দিয়েন, অনেকদিন হয়েছে ধোয়া হয় না। এই মশারিটা একটু ধুইয়া দিয়েন। আর এই আমার শ্বশুরের পাঞ্জাবি, এই যে কয়টা দিছে, ও এটাই দিছে। আর এই যে আমার হাওড়ি, এইটা পরে তালিমে যায়, ধোয়া হয় না অনেকদিন ধরে, এটাও একটু ধুইয়া দিয়েন। তোমার হাউরি তেন নাই? না, আমার হাওড়িটা এখনো হয় না। ও তোমার হয় না? ওই যে হেইতা না লই তোমার মেয়ে মা দিয়ে চুপ থাকো। আরে মা, ওই মা এখন হলো ডিজিটাল যুগ, এখন কি আর ওই তেনা ব্যবহার করে কেউ? তাহলে কি ব্যবহার করতে? কি ফালতু কথা কয় দেখছো? ঠিকই তো কইছে কই দাও। মা চুপ থাক, আইছে চুপ থাক। হ্যাঁ কও, আর কি কি? ভাবি বুঝছে। হ্যাঁ বুঝছি। এই যে আপনার দুলাভাই দেন কি কোন দেয়, এই যে একটু দিয়ে দিন। এই যে আপনার ভাইয়ের দুটো শার্ট, না মোর লাগে বেশ আনি নেই, মোর এই বোরকা দুটা আর এই ওড়নাটা আনছি। আর এই একটা শার্ট, এটি ধুয়ে দিলে হইবেন। তোর শাশুড়ির কাপড় আনস নাই? আল্লাহ, তোমার শাশুড়ি কাপড় চোপড় আনো নাই? তাড়াতাড়ি যাও লইও, দোকানে যাও 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 লইও। তোমার মাই মনে করে যাও যাও না লইও যাও। মা ওই একটু কথা বেশি কইতাছেন না? এই যে তোমার জামাই শার্ট, তোমার বোরকা, তোমার জামাই গোসল করার গামছা, তোমার গো মশারি, তোমার হাউরের পাঞ্জাবি, দেখছো তোমার হাউরের ডিবাত পড়ে গেছে। যাও লইও। হ্যাঁ না লাগে হিসাবে, কিন্তু ও, এই যে যাই নামাজ পড়ো, আল্লাহ বিল্লাহ করো, আল্লাহরে ডাকো, আমার বাড়ি বড় দিয়ে কামও করাইতে পারো। এই সময় না, লজ্জা ওই। লাগে না? গায়ে হাত তুলবেন না, মুখ আছে মুখ দিয়া কর। কে মাইন্ড লাগে? হ্যাঁ, মান সম্মানে লাগে? আমার মাই একদম চুপ করেন। ও মা গো মা, আমার যে ঝাড়ি মারে রে, হ্যাঁ তোকে ঝাড়ি খাও বানা এখানে চুপ করে বয়ে থাকবেন, একটা মুখ থেকে সাউন্ড বেরিয়েবেন না। আর ভাবি, এটা কি? এটা কার বাড়ি? এটা আমার স্বামীর বাড়ি। আপনার স্বামীর বাড়ি, এটা আপনার বাপের বাড়ি না। সো এখানে আমার মার রাজত্ব চলবে, আপনার মান না। তোমার মা তো রাজত্ব করে। একটা কথা বলবেন না আপনি। তোমার মা যে হ্যাঁ এতক্ষণ ধরে আপনাদের কথা শুনতাছি। আপনার মেয়ে আমাদের বাড়িতে কেন আসছেন? তা তুমি কেন আসছো দারোগার কি করি হতে? এটা আমার বাপের বাড়ি। তোমার আমার বাপের বাড়ি। যখন মন চাইবে আমি তখন আসবো। আমি তোমার কারোর বাপের কৈফিয়ত বাড়ি দিয়ে রেখা আসবো তুমি না। দারোগাগিরি করতে আসবা না এই বাসায়। আপনার গলা নামায় কথা বলেন। না তুমি গলা নামায় কথা বলো কেন? আমি আমার স্বামীর বাড়িতে দাঁড়ায় রইছি, আমি তোমার শ্বশুর বাড়ি যাই নাই। চিল্লাইস না, নিজের জামাইয়ের বাড়িতে দখলদারি করতে পারে না, বুঝছ না? হাউরি লাগে পায় না, এই লাগে আমরা সংসার আইছে গ্যাঞ্জাম লাগাইতে। গ্যাঞ্জাম লাগাইতে আই নাই, গ্যাঞ্জাম ছুটাইতে আইছি। হ্যাঁ, কি গ্যাঞ্জাম ছুটা তোমরা দেখলেই বুঝন যায়। আমার শ্বশুর বাড়িতে তো আমার মা যায় তো আমার শ্বশুর বাড়ি বয়া থাকে না। আমার মা যায় তো কয় না যে তোর ঘরে আলু আছে নি, পেঁয়াজ আছে নি, নুন আছে নি, তেল আছে নি, মাছ আছে নি, গোস আছে নি, চাউল আছে নি। কইবো কেমনে? হ্যাঁ একদম সব পাথর করে দিয়ে দাও। আমি আমার ফ্যামিলিরে কিছুই দেন। আপনার মাইয়া দেখতো না পাচার করে দিলে? কই হ্যাঁ? রাখবো কেমনে? আপনার মাইয়ের মতো কি যে আপনারা সব পাচার করে দেয়? আপনারা কি খয়রাতি বংশ? হ্যাঁ। হ্যাঁ, খয়রাতেই তো। আপনার জামাই কি ইনকাম করতে পারে না? ইনকাম করতে না পারলে সবাই মিলে যায় রাস্তায় বইবেন। সুন্দরী একখান মাইয়া আছে না, এইখান দিয়ে দিবেন, মাসে 3-4 হাজার টাকা লয়ে হ্যাঁ আসবেন। লগে করে লয়ে যাবা। আমার বইটা না নিয়ে যায়া এর লয়ে যাবা, এর দেখলে আমি বেশি টাকা দিব। এই তোর কত বড় সাহস, তুই আমার রাস্তার খারাপ কইছস? কি করবি বেরো, বের হ, বেরো। এটা তুমি কি করলা? হ্যাঁ কি করছি দেখেন নাই? কি করছিস দেখেন না মানে? কি করছি দেখেন নাই? ওমা হুম, কত বড় সাহস তুমি আমার গায়ে হাত দিছো? সাহসের কি দেখছেন? মা তুমি কিছু কইবে না?
অবশ্যই কমো। আই আর তোর জুতার বাড়ি যাও তুই গেলে। তুই খারা আগে আমার কাপড় চোপড় আমি অ্যাকসেপ্ট করে লই। এটি লয়ে যাবো বাসায়, তোর দন লাগতো না। জিয়ারি আম্মা ওই তোমার কাপড় চোপড় না, আমি লাগলে ধুয়ে দিব। তুমি আমার মাইয়ের মতো, তোমাকে তেনা মেনা থাকলো আমার দিতে আমি ধুয়ে দিতাম। তোমাকে কইছে তোমার হাউরির কইতে দিতে না নাই? আমার হাওড়ির তো হয় না। আচ্ছা আমি ধুয়ে দিই, তো ওয়াশিং। তোমার কি কইছি? কি কইছে? তোমারে কি কইছি? আরে এটা তোমার মাইয়ের মতো, তোর ছোট বোন সে আছে না ওর মতো। আর কাপড় চোপড় দিয়ে দিলে কোনো কিছু হইব? যাও কি একটা কাম করিস, মা গো কোমরটা ব্যথা দে। আমি যাই কি আমার কাপড় চোপড়টি পাঠাই দিস। কাপড় চোপড় তো দম লাগতো না। আর পারলে নন্দে একটু খেজমত করিস। তোরা যে বড় বানাইছিস, শিক্ষা দীক্ষা দিস, এর কি কিছু পাস নাই? হাওড়ির লোক এরকম ব্যবহার করে? কই যাও তুমি? আমি বাসায় যাই, আমার শাশুড় সে। আমার সংসারের ভিতরে গ্যাঞ্জাম লাগাই দিয়া এখন তুমি বাসায় যাও। হাইজলামি আলা। আমার লেবু লাইছে নি, তুই আমার শাশুড় সে। দেখি দিয়ে শাশুড়ে নাই তোমার কি যে উঠছে এটা আমি ভালো করে জানি। আমি তোমার মাইয়া না, আমি তোমার রগে রগে চিনি বুঝছো? ওই যে আমার এক খাবার দিছে না, হেতে তুমি মনে করো কাপড় নষ্ট করে লাইছো। বেয়াই আপনার না শ্বাস হচ্ছে, এক কাজ করেন আমাকে ঘরের পিছনে বড় বড় বাস আছে, বাসগুলো আপনার পিছনে দিয়ে দেবো, শ্বাস আর নেই বেড়ে যাবে। বেআইন ছোট ভাই বড় কথা, বাস তো মোটা, আমি তো চিকুন মানুষ, আমার হইব না আপনার মনে হয়? খুব সুন্দর হইব, খুব সুন্দর। তাও আবার আইক কালাবাস। হ্যাঁ যদি ভালো চান তাহলে কাপড় চোপড় লই আল্লাহ রাস্তায় হিন্দে যান, না হলে কিন্তু। কাপড় চোপড় বাস না তোমার মাল দাও তুমি লও। আর একটা কথা বললে কিন্তু আপনার নরলি টাইনা আমি ছিলাম। বাবা রে বাবা। হ্যাঁ আমি যাই, কাপড় চোপড়টি পাঠাই দিস। আপনার কাপড়গুলো আপনি নিয়ে যান। আরে তুইও যে কেমন হইছস, মাইয়ের আবার ব্যাগটা হালাই থইয়া গেছে। নন্দের কাম করলে কি মানুষ সর হইয়া যায়? আমি যখন বিয়া করে আইছি আমার নন্দ আসিল কি জানো, সর মরতে প্যান্টে মরতে, হে মুতিনে প্যান্ট সহ আমি ধুইয়া দিছি। আমার দেওয়ার আসিল, হ্যাঁ আগতে গেলে হসতে পারত না, হোসাইয়া দিছি। আমার হাওড়ির যে খেজমত করছি, তোরা তো হ্যাঁ 3 ভাগের 1 ভাগও করস নাই। হাওড়ির কাম করলে শরীরে জাউড়ার ভিতরে ঢুকাই থুইয়া দিছ। তুই যে কি কাম করস, ঘরের কাম করলে শরীরে আরো ভালো থাকে শরীর, বুঝছস? কাম কাজ করবি, ধর ঝাড়ুটা ধর, পুরো রুম ঝাড়ু দিবি। তোর হাওড়ির দিয়ে কোনো কাম করাবি না। এটা মনে হয় বিয়ে নিস। নেন আমার কাপড় চোপড়, এই দুইটা আবার আমার লইয়া যাইতাছি। হন জীবনে নন্দেরে কষ্ট দিবি না, নন্দে যখন যা কইব ওটি করবি, খাওয়াবি ভালো মন্দ। জীবনে বড় হইতে গেলে নন্দের জামার দুই একটা থাপ্পড় খাইতে হয়। আর থাপ্পড় খেলে কি হয়, তোর পাটার মতো শরীর কোনো অংশ দিয়ে কমে যাবে। ছোটবেলায় দেখ, ছোটবেলায় মানে আমার বিয়ের পরে আমার নন্দে আমার কি মাইডে মারছে, জায়গায় জায়গায় দাগ হয়ে গেছে, মনে আছে? মনে নেই। এরপর তো আমি কত কিছু করছি, কইতে যাই কেউ রে। মা ওই মা আপনার সোফা কি এমনি চলতো বিয়ের পর পরে? এমনি চলতো, সোফা না চালাইলে আবার খাওয়ান যুক্ত না, ও। বুঝো নাই? তাহলে যাই, বুঝছস? কাপড় চোপড় আর শুনেন, আজকে থাইকা এই বাসার তীর সীমানায় পাড়া দিবেন না। সমস্যা নাই, এমন হয় 1.5 লাখ টাকা বাড়াই দিস। কিটা? ওই অর্ধেক দেখুন না রেখো। না আপনি কোন? ওই তোমার ভাই ভাই দান নিছিল আমার 1.5 লাখ টাকা। আমার ভাই আপনার কাছ থেকে 1.5 লাখ টাকা ধার নিছে? ও মাই গড, যার 1.5 দেওয়ার ক্ষমতা নেই হে আবার 1.5 লাখ টাকা ধার দেয়? শুনেন, 1.5 লাখ পান আর 2 লাখ পান আর 1.5 পান, আমার ভাই আপনার কাছ থেকে টাকা ধার নেওয়ার মতো মানুষ না। আপনারা ভালোই ভালোই কয়া দিতেছে, আপনি আমাদের বাড়িতে আইয়া আমার ভাইয়ের সংসারে অশান্তি লাগাইবেন না। আর নেক্সট টাইমে যদি লাগাইছেন না, এখন শুধু আপনার মাইয়ের গায়ে হাত তুলছি, তখন কিন্তু আপনারাও সাইডা দেবো না। সরো যাই মা। ওইসে আর আধিক্যতা দেখাই থাকবে না, বের হন। তুমি তো শয়তান কিনলে গাল্লা, তোমার আপনি যান এখান থেকে। তোমার ওভারে তোমার লই খাই কেমনে? বাবা রে বাবা, কি শয়তানের শয়তান, আল্লাহ বানাইছে। আপনার সমস্যা কি? সমস্যা কিন্তু দাঁড়ে কইতে আমো ঝাড়ুটা দাও তো। দাঁড়ে তো পরে তোর মাইরে বাইরামো। আর শালি হ্যাঁ বৌমা, কাপড় চোপড় কি ধইবা না কি করতে হইবে? ওই যে এমনে 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 তাকে এলা বইব না, ভাব দেখে এলা বইব না, বুঝেন নাই? আপনি যদি এই বাসায় থাকতে চান, সংসার করতে চান, আজ থেকে সম্পূর্ণ কাজ আপনি করবেন। আর মা যতটুকু হেল্প করতো না, আজকে থেকে তাও করবে না। আর যদি শুনছি যে আমার মারা তার 1 গাছ কুটো 2 গাছ করাইছেন, তাহলে কিন্তু বাইরের কাছে এমন ভাবে কমো, একদিনও ভাত খাইতে পারবেন না এই বাড়ির। লগে লগে ডিভোর্স মনে থাকে জানো। যান। এটি উঠাও, দাঁড়ায় থাকতে না ম্যাডাম মতন, এটি উঠাইয়া যায় দাও, যাও চল মা ভিতরে চল।